আল্লাহ বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমার প্রাণের ভাইরা লক্ষ্য করুন, আজকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনার বাড়ি কোথায়, কেউ বলবেন চাবরতলা, কেউ বলবেন কালীউতা, গুটমা, আশেপাশের বুলাও, আশেপাশের গ্রামের নাম বলবেন, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন জবাব দাও, তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন নিজেই জবাব দেয়, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন এই পৃথিবীতে অনেক ভাষা আছে, আসেনি জুড়ে কন। বাংলাদেশের ভাষা হলো বাংলা ভাষা, ভারতের ভাষা হলো হিন্দি ভাষা, পাকিস্তানের ভাষা হলো উর্দু ভাষা, আমেরিকা ব্রিটেনের ভাষা হলো ইংরেজি ভাষা, পারস্য দেশের ভাষা হলো ফার্সি ভাষা, আল্লাহর সৌদি আরবের ভাষা হলো আরবি ভাষা। আল্লাহর এই কোরআনকে যদি প্রশ্ন করেন, এই কোরআন তামাম পৃথিবীতে যত ভাষা আছে এই ভাষাগুলোর মধ্যে তুমি কোন ভাষায় নাজিল হয়েছ? কোরআন নিজেই জবাব দেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআন নিজেই জবাব দেয়, আমি আরবি ভাষায় নাজিল হয়েছি যাতে করে আরবের লোকেরা সহজে বুঝতে পারে। আল্লাহর এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন কোন মাসের মধ্যে নাজিল হইলে? আরবি 12টি মাস আছে। কোরআন নিজেই জবাব দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নিজেই জবাব দেয়, আমি পবিত্র মাহে রমজানে নাজিল হয়েছি। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন এক নয় দুই নয় দীর্ঘ 23 বছরে বিশ্বনবীর উপর কেন নাজিল হইলা? কোরআন নিজেই জবাব দেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন নিজেই জবাব দেয়, আমি কোরআন নাজিল হয়েছি মানুষের অন্তর থেকে শিরকের রূপ দূর করার জন্য, কুফরের রূপ দূর করার জন্য, বেদাতের রূপ দূর করার জন্য, হিংসারিয়ার রূপ দূর করার জন্য। শুধু তাই নয়, আমি কোরআন হইলাম বিশ্ববাসী মুসলমানের জন্য রহমত। কোরআন রহমত কি রহমত না? আল্লাহ রসুল বলেন, যে কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করল আর যে শ্রবণ করল, আমি যে তেলাওয়াত করলাম আর আপনারা যে শ্রবণ করলেন, একটা অক্ষরের তেলাওয়াতের বিনিময়ে তেলাওয়াত করনেওয়ালা এবং শ্রবণ করনেওয়ালা উভয়ের আমল নামার মধ্যে 10টা করে নেকি লিখে দেন। তারপর রসুল বলেন, আলিফ লাম মিম, যে আলিফ লাম মিম 3 না মিললে একটা অক্ষর না। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম যে তেলাওয়াত করলো আর যে শ্রবণ করলো, উভয়ের আমল নামার মধ্যে মহান আল্লাহ 30টা করে নেকি লিখে দেন। আরেকটু জোরে কন। এই কোরআন সরাসরি আল্লাহর জান্নাতি নিয়ামত। কিভাবে? দুনিয়ার গায়ে করে গান বানানি, আজ প্রতি রাতে জেগে দেখি তোমার আশাই, আছে না নাই? কগি না এই গানটা বাড়িছে। এখন দেখবেন যুবকেরা ইডই মেমোরি ঢুকাইছে, ইডই মোবাইছে। এটা শুনতে শুনতে কয়েকবার শোনার পরে একটা আরেকটা হুনা হুন করে এটা হচ্ছে গা, এটা হুইনা লাইছি। আর মজা নাই, মজা লাগে না, আছে না নাই?
এইভাবে যত গান আবিষ্কার করেছেন সবগুলা একবার দুইবার শোনার পরে যুবকেরা আর শুনে না। কেন? মজা লাগে না, এটা বাদ হয়ে যাবে, এটা হইতেছে গাছ। কিন্তু আল্লাহর কোরআনের কাশিস এত মজা, আল্লাহর কোরআনের মজা এত বেশি, মাগরিবের সময় সূরাতুল ফাতিহা পড়া হয় কিনা জোরে করে, আরেকটু জোরে কর না। এশারের সময়, ফজরের সময় যেই কেরাতগুলা জুড়ে 3 ওয়াক্ত নামাজের কথা কইলাম, সাবরতলার কোন ব্যক্তি বলছেন যে হুজুর মুফতি জুবাইর সাহেব আর কত সূরাতুল ফাতিহা শুনবো, এটা বাদ দিলাম। কইছুন আরো জোরে কোন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।